এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, মহেশতলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বিস্ফোরণে আহত 5। মহেশতলার গোপালপুর এলাকার ঘটনা। মহেশতলার গোপালপুরে যে ঘটনা ঘটে, সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা, বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বিস্ফোরণে আহত 5। মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গোপালপুরের ঘটনা, যেখানে বিস্ফোরণ হয়, সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। মহেশতলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, এবং যে বাড়িতেই ঘটনা ঘটে এই মুহূর্তে সেই বাড়ির এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলাতে। মহেশতলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা, বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে ঘটে বিস্ফোরণ। এমনি পুজো দিয়ে এসে রুটিন পুজো এরম দেয়, তারপরে আসার পর জানি না কিভাবে আগুন লেগে যায়। ওখানে আই গেস কিছু একটা মানে গ্যাস সিলিন্ডার রাখা ছিল, এমনি স্প্রে যেমন বাড়িতে রাখা হয়, তো সেটাতে মনে হয় আগুন ধরে গেছিলো, যেটা কারণে এই হ্যাজার্ড হয়। করতে পারি, কারণ এতটাই ইন্টেন্সিভ ছিল যে আমার চেষ্টাও করতে পারছিলাম না, তাই জন্য আমি ভাবলাম যে বেটার টু রান দেন 20 মিনিট ডট এরম দেখতে গেলে। হ্যাঁ, মানে এতটাই জোরে হচ্ছিল যে আমরা যেতেও পারছিলাম না। তো কিন্তু তখন আমাদের ফ্ল্যাটেই একজন চেষ্টা করছিলাম উপর থেকে জল দিয়ে কোনোভাবে, তো ওনার একটু বার্ন হয়েছে। তারপরে আমরা ওপরে চলে যাই আর কি। 2 থেকে 3 জন আমি জানি। প্রথমে বিল্ডিং এ এসে দেখলাম দুটো আওয়াজ হয়েছে, শব্দ। আমার বাড়ি থেকে শুনলাম, মা বলছে দেখ তো কি হয়েছে। আমি এসে দেখি বিরাট আগুন জ্বলছে, এটা ঘটনা। এইবার তারপর 1 ঘন্টা পর পুলিশ এসছে, আর 1 ঘন্টা পর 2 ঘন্টা পর দমকল এসছে। তখন ব্লাস্ট হচ্ছে, আর আগুন বিরাট জ্বলছে, দাও 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 করে জ্বলছে। যখন স্টার্টিং এ সব হইয়াল্লা হলো বিল্ডিং এর মধ্যে, আমি তো ফার্স্ট ফ্লোরে থাকি, হইয়াল্লা হলো কি আগুন লেগেছে, তখন সব তো সকালবেলা সব শুয়ে, সকাল 6:45 এরকম বাজে। ছোটাছুটি করতে যেতেই তার মধ্যেই ওদের মানে আগুনটা কি, আমি বালতি নিয়ে ছুটলাম ওপরে দিতে, জল দিয়ে গেলাম, পুরো স্মোকি হয়ে গেছে রুমটা, আর পুরো ধোঁয়া ঢোকা যাচ্ছে না। তাও তো 4 থেকে 5 জনের 5-6 লেগেছে, 4 জন তো পুড়ে গেছে। তারপর মহেশতলার যে ঘটনা, সেখানে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, বিস্ফোরণে আহত 5 জন। একই বাড়ির 5 জন আহত হয়েছেন। মহেশতলার গোপালপুর এলাকার ঘটনা, মহেশতলায় সিলিন্ডার ফেটে যায় এবং সিলিন্ডার ফেটে গিয়ে বিস্ফোরণের ঘটনা। গুরুতর জখম 5 জন, তারা একই পরিবারের সদস্য। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, নিটে বেনিয়মের অভিযোগ, সুপ্রিম কোর্টে পিটিশন। আরও 20 পরীক্ষার্থীর আপনাদের জানাই, নিটে বেনিয়মের অভিযোগ, সুপ্রিম কোর্টে পিটিশন। আরও 20 পরীক্ষার্থীর। চলতি বছরেই নিটের ফল প্রকাশিত হয় 4 জুন, আর দেশের লোকসভা নির্বাচনের ফলাফলের দিনই নিটের ফল প্রকাশিত হয়। তারপরেই কিন্তু বিতর্ক উঠতে থাকে নিটের ফল প্রকাশ নিয়ে। অভিযোগ, বড়সড় দুর্নীতি হয়েছে এবারের নিটে। আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেই অভিযোগও উঠতে থাকে, এবং একাধিক পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়, সেই নিয়েও কিন্তু একটা বিতর্ক উঠতে থাকে যে কিভাবে গ্রেস নাম্বার পেতে পারে পরীক্ষার্থীরা, ফুল মার্কস পেতে পারে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে কিন্তু বড়সড় দুর্নীতির অভিযোগ, নিটে বেনিয়মের অভিযোগ, সুপ্রিম কোর্টে পিটিশন। আরও 20 পরীক্ষার্থীর, আপনাদের আরও একবার জানাই, নিটে বেনিয়মের অভিযোগ, সুপ্রিম কোর্টে পিটিশন। আরও 20 পরীক্ষার্থীর, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই মুহূর্তে কিন্তু আবারও পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষায় বসতে পারবেন যে সমস্ত পরীক্ষার্থীরা গ্রেস নাম্বার পেয়েছেন তারা, এবং তারা যদি পরীক্ষায় নাও বসতে চায় সেক্ষেত্রেও কিন্তু তাদের গ্রেস নম্বর মাইনাস করা হবে। উত্তরবঙ্গের ছবিটা আমরা দেখালাম, এর পাশাপাশি কিন্তু উত্তর সিকিমের দিকেও নজর রাখতে হচ্ছে। সেখানেও বিপর্যয়। বেহাল তিস্তা বাজার সংলগ্ন জাতীয় সড়ক বন্ধ রয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক উত্তরে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তর সিকিমেও কিন্তু বিপর্যয়, কারণ সেখানে তিস্তার জলস্তর ক্রমাগত বাড়ছে। বেহাল তিস্তা বাজার সংলগ্ন জাতীয় সড়ক, একাধিক রাস্তায় কিন্তু ধস নেমেছে। অন্যদিকে ক্রমাগত তিস্তার জলস্তর বাড়ায় আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা, আতঙ্কে রয়েছে প্রশাসন, এবং
বেশ কিছু পর্যটকও কিন্তু আটকে পড়েছেন, তাদেরকে উদ্ধারে তৎপর প্রশাসন। একদিকে আমরা দেখাচ্ছি তোরসার ছবিটা, যেখানে জলস্তর বাড়ছে, আর অন্যদিকে বৃষ্টিতে ফুসছে তিস্তা, হু হু করে বাড়ছে তিস্তার জলস্তর। একাধিক এলাকা জলের তলায় চলে গেছে এবং রীতিমতন তিস্তা বাজারও জলের তলায়, তিস্তা বাজার সংলগ্ন এলাকাগুলিও জলমগ্ন রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে উত্তরবঙ্গে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জেরে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে। একদিকে আমরা দেখাচ্ছি তোরসার ছবিটা, যেখানে জলস্তর বাড়ছে, আর শুধুমাত্র তোরসাই নয়, কিন্তু উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বাড়ছে। আর তিস্তার ছবিটা কিন্তু রীতিমতন চিন্তা বাড়াচ্ছে, তার কারণ গত বছরের যে স্মৃতি, সেই স্মৃতি কোথাও উস্কে যাচ্ছে এই পরিস্থিতি দেখেই, কারণ বৃষ্টিতে ক্রমাগত ফুসছে তিস্তা, বাড়ছে জলস্তর। প্রবল বর্ষণে এই তিস্তা বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার পেছনে রাখা রয়েছে একটি পিকআপ ভ্যান। জলের তীব্রতাতে যাতে ভেসে না চলে যায়, তার জন্য কিন্তু এই পিকআপ ভ্যানকে কিন্তু এখানে মোটা মোটা রশি এবং লোহার রড দিয়ে এই পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি আমি আরো দেখানোর চেষ্টা করব, গত অক্টোবরের যে হরপা বান এবং গত 3 দিনের যে তিস্তার যা ধ্বংসলীলা চালিয়েছে, তার নিদর্শন কিন্তু পাওয়া যাচ্ছে এই দার্জিলিং তিস্তা হাইওয়েতে। এই মুহূর্তে আমার পেছনে রয়েছে একটি দোকান, যা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস। তার ভাঙা শাটার এখানে পড়ে রয়েছে। এই হাইওয়েতে কিন্তু যত্রতত্র পড়ে রয়েছে পাহাড়ের গাছ। তিস্তার জলে ভেসে এসে কিন্তু এই গাছগুলি পড়ে রয়েছে এই জাতীয় সড়কে। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব, আমার পেছনে রয়েছে একাধিক গাড়ি, যা কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তিস্তার ধ্বংসলীলার কাছে কিন্তু হার মেনেছে এই তিস্তা বাজার এলাকার বাসিন্দারা। এই সমস্ত বাড়িগুলি সম্পূর্ণ জলের নিচে। পাশাপাশি বাড়ির যে ছাদগুলি ছিল, সেই ছাদগুলি কিন্তু এখন এক প্রকার ঝুলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই সেই বাড়ি, এই সিঁড়ি ধরে কিন্তু এই বাড়ির নিচে প্রায় 2 থেকে 2.5 তলা সমান দেবে রয়েছে। তিস্তার জল কিন্তু সম্পূর্ণ গ্রাস করেছে এই বাড়িটিকে। এই বাড়ির ছাদ, সেই বাড়ির ছাদ কিন্তু চাপা পড়ে রয়েছে আরেকটি বাড়ির ওপর। পাশাপাশি আমার পেছনে বয়ে চলেছে তিস্তা। সেই তিস্তার এখনো কিন্তু সেভাবে জল কমেনি। জলের যা প্রবাহ, তা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। ঠিক পেছনে সিকিমে কিন্তু এখনো কালো মেঘ পড়ে রয়েছে। সিকিমে আটকে রয়েছে প্রায় 1200-রও বেশি পর্যটক। তাদেরকে উদ্ধার কাজে কিন্তু ইতিমধ্যে বায়ুসেনার সাথে যোগাযোগ করা হয়েছে। ওয়েদার খারাপ থাকার জন্য এয়ারলিফটের ব্যবস্থা করতে পারেনি বায়ুসেনা। পাশাপাশি ভারতীয় সেনার ঈগল বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে যেই সমস্ত ব্রিজগুলি ভেঙে পড়েছে তা মেরামতের জন্য। বিভিন্ন জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত টেলিফোনের মাধ্যমেও যোগাযোগ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। ইতিমধ্যে চিন্তায় রয়েছে প্রশাসন, যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরেকবার ফের তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তিস্তা বাজার থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা।